নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টা হচ্ছে যে যোগ, ইন্টারন্যাশনাল যোগ দিবস। সেই যোগ দিবস পালন করার জন্য বেছে নেওয়া হলো কোনটা? রেড রোড। যে রেড রোডকে বেছে নেওয়া হলো, সেই রেড রোড সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন মুখ্যমন্ত্রী হলেন সেদিন কি বলেছিলেন যে এই রেড রোডের মধ্যে মুসলিমদের যে নামাজ, ঈদের দিন এই উৎসব রেড রোডে করা যাবে না। কারণ মানুষের সুবিধের কথা ভাবতে হবে। এই হকার উচ্ছেদের সভাও কিন্তু তিনি এইরকম বড় বড় কথা বলেছিলেন এবং বলার পরে আর দেখেন না যে কি বলছেন। ঠিক যেটা যেমন ছিল তার দিদি মমতা ব্যানার্জি, ঠিক সেই রকমই হয়েছে তার ভাই শুভেন্দু অধিকারী। যেটা বলছেন যে আমি কি বলছি পরে সেটাকে শুনি দুবার, সেই শোনার মতন অভ্যেস এনাদের নেই। আর যার ফলে আমরা দৃঢ় ভাষায় বলতে পারি এই 5 বছরে উনি ল্যাজে গোবরে হয়ে যাবেন। যাই হোক, যেটা আসল কথা সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। বিষয় হচ্ছে যে ঈদ করতে দেওয়া যাবে না। তো মুসলিম সমাজ তারা কি করলো? সাদরে অভ্যর্থনা করলো যে মুখ্যমন্ত্রী যখন বলছেন তাহলে নিশ্চয়ই আমরা রেড রোডে পালন করব না এই উৎসব, আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করার কথা বলল মুখ্যমন্ত্রী, তারা রাজিও হলেন। এখানে কোনো রকমের ঝগড়া ঝাঁটি ঝামেলা কেউ করেনি। তারা চেয়েছে যাতে সাধারণ মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারেন, রাস্তায় কোনো রকম অসুবিধে এটা তারা চাননি। তাই জন্য মুসলিম সমাজ তারা কি করলো? রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিলন উৎসব করলো, ঈদ মিলন উৎসব, যেখানে আমরা দেখলাম যে জাতীয় পতাকা ওড়াচ্ছে, একে অপরের সাথে গলা মেলাচ্ছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন এবং এই পুরো অনুষ্ঠানটা একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো। এবং আমরা দেখলাম কলকাতার বিশিষ্ট আইনজীবীরা তারাও সেখানে, যারা মুসলিম তারাও কিন্তু সেখানে গিয়ে ঈদ উৎসব পালন করলেন এবং সত্যি আমরা খুব খুশি হয়েছিলাম এবং আমরা শুভেন্দু অধিকারীকে বাহবা দিয়েছিলাম, বলেছিলাম যে ঐতিহাসিক সিদ্ধান্ত। সেই ভিডিও ফুটেজ আমরা দেখাতে পারবো। কিন্তু হঠাৎ করে ইন্টারন্যাশনাল যোগ দিবসের নাম করে 7 দিন রেড রোডকে আটকে দেওয়া হলো। মানুষ যাতায়াত করতে পারছে না। বলা হচ্ছে কি ইন্টারন্যাশনাল যোগ দিবস, এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, তাই সেইখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দ্বিচারিতা কেন? আবার আমরা দেখলাম দিলীপ ঘোষ আবার হুমকি দিচ্ছে মুসলিম সমাজকে, এবং শুধু মুসলিম সমাজকে নয়, হিন্দু যারা সনাতনী তাদেরকেও রীতিমতো হুমকি দিচ্ছেন। বলছে যদি না পোষান বাংলাদেশে চলে যান। আরে আপনি বলার কে বাংলাদেশে চলে যাওয়ার? আপনি কে? আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনি বাংলাদেশে চলে যেতে বলছেন? আপনাকে সাহস কে দিয়েছে এত বড়? আপনি বাংলাদেশে চলে যেতে বলছেন? আপনার সাহস তো কম না, সাধারণ মানুষের ভোটে জিতে আবার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। দর্শক, আমরা এই ধরনের নেতা নেত্রীদেরকে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করব। হয়তো আমাদের এগেস্টে মামলা করবে, কোর্ট আমাদেরকেই রায় দেবে, কারণ আমরা ভুল কিছু বলছি না। হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত জাতির ধর্ম নিরপেক্ষ এই রাষ্ট্র, এই দেশকে কেউ যদি কালিমা লিপ্ত করে, রাষ্ট্রের বজ্জাতি করে, অন্য কোনো না কোনো ধর্ম জিঘির তুলে অন্য ধর্মকে মারার চেষ্টা করে, তাকে কিন্তু আমরা সহজে ছেড়ে দেব না। বারবার তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করব, সে যত বড়ই হনু হোক না কেন।
তাই দিলীপ ঘোষের এই কথাবার্তা পরিবর্তন করুন, না হলে আপনার নিশ্চয়ই মনে আছে আপনার দলের লোকেরাই আপনাকে কিভাবে পিটিয়েছিল, কিভাবে আপনার ওপর হুমকি চুমকি করেছিল। আমরা হুমকি চুমকি করব না, আমরা আইন মারফত, কোর্টের মারফত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া করাবো, এবং কোর্ট কিন্তু আপনার এগেনস্টে ব্যবস্থা নেবেন। কারণ আপনি যে হুমকি দিচ্ছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে হুমকি দিচ্ছেন, সনাতনীদেরকে হুমকি দিচ্ছেন, ভোটে জিতেছেন আপনি সাধারণ মানুষের, আর আপনি হুমকি দিচ্ছেন, বলছেন বাংলাদেশে চলে যাব। আপনি যে কোনো জায়গায় রাস্তা আটকে যা খুশি তাই করতে পারেন। এটা কি মামা বাড়ি নাকি? দর্শক, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে দুটি মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলা হচ্ছে, রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারের কর্মীদেরকে এই যোগ দিবসের দিনকে উপস্থিত থাকতে হবে সেখানে। এই মর্মে একটি মামলা হয়েছে, এবং সেই মামলায় কোর্টে রীতিমতো পাল্টি খেয়েছে। কে খেয়েছে? বিজেপির আইনজীবী কোর্টে বলছেন কি যে না আমরা সেটা বলিনি, আমরা বলেছি অন্য স্টেটে 3 কোটি মানুষ হয়েছে, প্রচুর মানুষ সাড়া দিচ্ছে, এই যোগটা করলে, যোগ ব্যায়াম করলে মানুষের অনেক কিছু ভালো হয়, তাই আমরা বলেছিলাম যে সবাইকে ওখানে যেতে দলে দলে। ভাই, আপনাদের এত ভালো করতে হবে না। আপনারা যেটা করবেন বলেছিলেন, ডিএ 45 দিনের মধ্যে দেবেন বলেছিলেন, সেটা দিন। তারপরে অন্নপূর্ণা ভাতা, যে ভাতা নিয়ে এখন অলরেডি মহিলারা ক্ষিপ্ত, 12 পাতার ফর্ম বের করে 13 পাতার গুষ্টি সুষ্টি লেখাচ্ছেন। মানুষ কি বুঝতে পারছে না? মানুষ কি বোকা আছে? আবার বলছেন কি ডিএ দিতে গেলে স্যালারি হবে না, স্মার্ট মিটার লাগাবার বাধ্যতা করছেন। এই সমস্ত কিছু উঠবে কোর্টে, এবং প্রত্যেকটাতে ঠাস ঠাস করে চর খাবেন হাইকোর্ট থেকে, এবং তারপরেও আপনাদের শিক্ষা হবে না। শিক্ষা হবে তখনই যখন ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে আপনাদেরকে বের করবে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে। বেশি দিন না, 2029-এই খেলা দেখতে পাবেন, এবং সেই খেলা আপনারা কোনো অবস্থাতেই ঘোরাতে পারবেন না। যে সনাতনী একজন সাংবাদিক, যিনি বিজেপির হয়ে এত পরিশ্রম করেছে, সেই মানুষটির এগেনস্টে আপনাদের পুলিশ নোটিশ পাঠাচ্ছে। কারণ পরিবর্তনের পর বিজেপির পরিবর্তন তিনি মেনে নিতে পারেননি। তিনি একজন সাংবাদিক, শুদ্ধশীল দাদা, যিনি একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে বিজেপির এই পরিবর্তন বাংলার মানুষ কোনো অবস্থাতেই মেনে নেবে না, আর যার ফলে পুলিশের নোটিশ যাচ্ছে তার কাছে। এর থেকে লজ্জার কি হতে পারে? এখনও সনাতনীরা ভাবছে যে বিজেপি নাকি সনাতনীদের জন্য কাজ করে। না, বিজেপি নিজের পকেট ভরাবার জন্য কাজ করে, বিজেপি ধান্দাবাজির জন্য কাজ করে। বিজেপি কোনো সনাতনীকে দেখে না, কোনো মুসলিমকে না, কোনো খ্রিস্টানকে না, কোনো ধর্ম এরা মানে না। এরা একটাই মানে, নিজেদের পকেট ভরাও। এবং আমরা আগামীকাল একটি বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব, যেখানে দেখাবো যে কোন কোন জিনিস প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত করে ওঠেনি এবং করবে না। এবং সেই নিয়ে, এই যে যোগ ব্যায়াম নিয়ে একেবারে বলছি, মোদির আমদানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমদানি ইন্টারন্যাশনাল যোগ দিবস পালন করবেন, এবং এই যোগ দিবস নিয়ে আরও একটি যে মামলা হয়েছে, সেই মামলা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহার ঘরে হয়েছে, এবং সেখানে বিকাশবাবু, মাননীয় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, তিনি রীতিমতো বলেছেন যে এইভাবে পথ আটকে কখনোই করা উচিত নয়। এবং 7 দিন, তুমি একদিন ঈদের জন্য দিতে পারছো না, আমরা বলছো বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর তুমি 7 দিন ধরে সেই রাস্তা আটকে তোমার প্রধানমন্ত্রী আসবে বলে সেখানে তুমি আটকে দেবে। এটা কোনো কথা হলো? এ তো অবদ্ধর থেকে ছোট লোকের থেকে ছোট লোক কথাবার্তা, ছোট লোকের কথাবার্তা। প্রধানমন্ত্রী আসবে বলে 7 দিন রাস্তা বন্ধ রাখবেন? আমরা তীব্র প্রতিবাদ করছি, এবং
মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এখনও পর্যন্ত পুরো মামলাটি শোনেননি। আগামী 2-1 দিনের মধ্যেই সেই মামলার শুনানি হবে এবং সেই মামলা শুনানিতে কি হবে, যদিও এখনও পর্যন্ত যেটা আমরা জানি যে রেড রোডে অনুষ্ঠান হচ্ছে, তাতে কোনো বাধা নেই, এরকম একটি রায় অলরেডি কলকাতা হাইকোর্টের বিচারপতি দিয়েছেন। কিন্তু তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে অনুষ্ঠান হবার সাথে সাথেই সমস্ত প্যান্ডেল যা যা করা হবে সেগুলো খুলে দেওয়ার কথাও বলা হয়েছে। মানে দীর্ঘদিন ধরে সেই প্যান্ডেল রেখে দেওয়া হবে, এই জিনিস করা যাবে না। কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে এইভাবে দ্বিচারিতা কেন? এরা কি নিজের মা বাবা বাড়ির আত্মীয় স্বজন বউদের সাথে এরকম করে? মানে সকালবেলায় একটা কথা বলে, কথা দেয়, রাত্রিবেলায় গিয়ে বলে দৌড় আমি বলিনি, এরকম করেন আপনারা? আমরা জানতে চাইছি দিলীপ ঘোষের কাছে, আমরা জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছে, আপনারা কি এরকম আছে? শুভেন্দু অধিকারী তো আবার বিয়ে টিয়ে করেননি, তো মায়ের কাছে তো নিশ্চয়ই বলেন, বাবার কাছে তো নিশ্চয়ই বলেন। আপনারা সকালে একটা বলেন, রাতে গিয়ে আরেকটা কথা বলেন। আপনারা নিজেদের কথা নিজেরা শোনেন না যে কি বলেন না বলেন। আর দিলীপ ঘোষকে আমরা বলছি, ওসব হুমকি চুমকি আপনি অন্য জায়গায় দেবেন, দয়া করে কলকাতার বুকে বাংলায় এসব দিতে যাবেন না। আপনি ভাবছেন আপনি জিতে গেছেন, যা খুশি তাই করবেন, এটা করা যায় না। এটা গণতন্ত্র রাষ্ট্র, এই গণতন্ত্র রাষ্ট্রে সবার অধিকার আছে, শুধু আপনার একার নয়। চ্যালেঞ্জ রইল, যদি পারেন তাহলে কিছু করে দেখান, ভালো কিছু করুন, মানুষের জন্য করুন। ওই গরুর গায়ে হাত দেবো জ্বর সেরে যাবে এসব ভুংচাং কথাবার্তা বলে কোনো লাভ নেই। ভালো কিছু পারলে করুন, মানুষের জন্য করুন, আর না পারলে জগন্নাথ হয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে বসে থাকুন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।